ইসলামে তাহাজ্জুদ অত্যন্ত ফজিলতপূর্ণ নামাজ, যা আল্লাহর প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। এই নামাজের মাধ্যমে পাপ মুছে যায়, আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। এমনকি তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায়। কোরআন ও হাদিসের আলোকে তাহাজ্জুদের ফজিলত নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামের তাহাজ্জুদ অত্যন্ত ফজিলতপূর্ণ নামাজ, যা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার অন্যতম মাধ্যম। এ নামাজের মাধ্যমে পাপ মুছে যায়, আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। এমনকি তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায়। কোরআন ও হাদিসে তাহাজ্জুদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। 1. পাপ মুছে দেয়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। 2. দোয়া কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে চাইবে এবং আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করব। 3. মর্যাদা বৃদ্ধি পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় ও বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে, আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যে। 4. জান্নাত লাভ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভেতরাংশ দেখা যাবে, ভেতর থেকে বাইরের অংশ দেখা যাবে। এগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন। কখনো তাহাজ্জুদ ছুটে গেলে কাজা করে নিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কি শুকর আদায়কারী বান্দা হওয়া উচিত নয়? ঈশার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত সময়ের যে কোনো অংশেই তাহাজ্জুদ পড়া যায়, তবে রাতের শেষাংশে তাহাজ্জুদ পড়া সবচেয়ে উত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাতে সালাতে ফেরেশতাগণের উপস্থিতি থাকে, আর এটা সবচেয়ে উত্তম। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।